শুক্রবার মানেই মজার মজার খাওয়া দাওয়া, মজার মজার রান্না করা। আর শুক্রবারে কাজের চাপটা একটু বেশি পড়ে। শুক্রবারে আমি কি কি সারাদিন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকাল সকালে আমি নাস্তা করে নিলাম। এখানে ফুলকপি ভাজি ছিল, পরোটা, চা ছিল। তো আমি খাওয়া দাওয়া করে তাসুফকে খাওয়া দাওয়া করাই নেই। আর এখানে আলু ভর্তা আর সিমের ভর্তা বানাবো, সেজন্য আমি সিদ্ধ বসাই দেই। আর এখানে খুদের বোয়া রান্না করব, সেজন্য চালটা আমি ভালো মতো আর কি ধুয়ে নিতেছি। তো আমি এখানে খুদের বোয়া রান্না করব, সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা আদা কুচি থাকলেও দিতে পারেন, আদা দিলে অন্যরকম মজা লাগে। তো আমার আদা ছিল না, তাই আমি দেইনি। এখানে আদা রসুন আমি দিয়ে দিচ্ছি ভালো মতো। এখানে আদা রসুনটা কষায়, তারপর এখানে চালটা দিয়ে দিব। আর চালটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিব, যেন আদা রসুনের গন্ধ না আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু ভাজাভাজি হয়ে গেলে আর এখানে আমি পানিটা দিয়ে দিব। আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু পানি দিয়ে দিল, কারণ আমার হয়তো পানি কম হয়, নাহলে বেশি হয়ে যায়। তো যাই হোক, পানি শুকায় গেছে। আর এখানে এই যে আমার রান্নাটা হয়ে গেছে, সবার শেষে আমি ধনেপাতাটা দিয়ে দিছি। তো ধনেপাতাটা কে কে খান খুদের বউয়ার সাথে, আমার তো খুব ভালো লাগে। আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ভর্তা বানাবো, সেজন্য আমি শুকনো মরিচটা আমি ভেজে নিতেছি। আর শুকনো মরিচ ভাজার পরে এখানে রসুন আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আলু ভর্তা বানাবো। তো এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ আর লবণ দিয়ে ভালো মতো এখানে পেঁয়াজটা আর কি এখানে একটু ছেঁচে নিতেছিলাম। তারপরে এখানে আলুগুলো আমি দিয়ে দিব, আলুগুলো দিয়ে ভালো মতো আমি এখানে ছেঁচে নিব। তারপরে এখানে পেঁয়াজ দিব। তারপর শুকনো মরিচ। আর এটা আমি এখানে সিমের ভর্তা বানাবো, সেজন্য। তো এখানে সিমগুলো আমি ভালো মতো রসগুলো ফেলে তারপরে এখানে আমি দিয়ে দিলাম, ভালো মতো ডলে নিলাম। আর এখানে ধনেপাতা আর তেল দিয়ে দিলাম, সরিষার তেল, ভালো মতো চটকা নিলাম। আলু ভর্তা যত চটকাবেন ততই কিন্তু খেতে বেশি মজা লাগে। আর সবগুলা চটকিয়ে ভালো মতো একটা সুন্দর একটা প্লেটে আমি সাজিয়ে নিতেছিলাম। আর এদিকে শুটকি ভর্তা বানাবো, সেজন্য আমি কাঁচা মরিচগুলো একটু ভেজে নিলাম। আর এখানে এটা ফলি মাছের শুটকি। ফলি মাছের শুটকিটা ভালো মতো ধুয়ে আমি সেটাও একটু টেলে নেব, একদম ভাজা ভাজা করব। আর এদিকে এই ভর্তাটা শুধু আমার জন্য। এখানে সরিষা, লবণ আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভালো মতো একটু ডলে নেব আর কি। আর এখানে ডিম ভাজি করব। খুদের বউয়ার সাথে ডিম ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কে কে খুদের বউয়ার সাথে ডিম ভাজি খান কমেন্ট করে জানাবেন, আমার বেশ ভালো লাগে। তারপর এখানে নামাজের সময় হয়ে গেছে, জুম্মার নামাজ পড়তে যাবে। তো তাসবের বাবা তাসবকে রেডি করে দিচ্ছে, আর আমি এখানে ভিডিও করতেছি, তাসব হাই করতেছিল। আর ওদের বিদায় দিয়ে আমি বাটাবাটি শুরু করি। আর এখানে শুটকি ভর্তা বানাই কাঁচা মরিচ দিয়ে, আর এখানে শুকনা মরিচ দিয়ে আমি বানাই, দুই ধরনের বানাই। তারপর এখানে আলু ভর্তা ছিল, পেঁয়াজের ভর্তা ছিল, তারপর সিমের ভর্তা। আর এখানে শুকনা মরিচ দিয়ে বানাই, আর কাঁচামরিচ দিয়ে দুই ধরনের শুটকি ভর্তা আর কি বানাই। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করি দুপুরবেলা। তো তাসবের বাবা এই যে মাটির প্লেটে খাচ্ছে। তাসবের বাবার অনেক দিনের শখ মাটির প্লেটে খাওয়া, তো সেই প্লেটে খায় সবসময়। আর আমিও বসে একসাথে খেয়ে নিয়েছি। আর ভর্তাগুলো খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই মজা করে আমরা খাওয়া দাওয়া করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।